যশোর জংশন থেকে পদ্মা সেতু রেল হয়ে 4টি সহ ঢাকায় 5টি ট্রেন যাতায়াতের দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষ্যে রোববার বেলা 11টায় যশোর রেলওয়ে জংশনে দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নেতৃবৃন্দ প্রয়োজনে কাফনের কাপড় পরে রেল লাইন অবরোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে রেল স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যশোর রেলওয়ে জংশনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এই কর্মসূচিতে 5 শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একমাত্র যশোর থেকে ঢাকায় যাওয়ার একটি ট্রেন থাকবে, সেটি হচ্ছে ঢাকা থেকে এই বেনাপোল থেকে যাওয়া। আর আমাদের ঢাকায় যাওয়ার জন্য সরাসরি যশোর স্টেশন ব্যবহার করা কোনো ট্রেন রাখা হয়নি, আমাদের ট্রেন উঠিয়ে নেওয়া হয়েছে। সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের 5টি ট্রেন ঢাকায় যাওয়ার জন্য যশোর স্টেশন ব্যবহার করার সুযোগ দিতে হবে। যশোর থেকে বহু দূরে যেখানে পদ্মা স্টেশন হয়েছে, যার আসল নাম রাধানগর, সেই রাধানগরে যে আমাদেরকে ট্রেন ধরে সাগর ট্রেন ধরে আমাদের ঢাকায় যেতে হবে। এটি যশোরবাসীর জন্য একটি চমৎকার প্রতারণা। এই প্রতারণা যারা করেছে তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে আপনাদের রেলের যে ব্যবসা, সেই ব্যবসাকে আপনারা নষ্ট না করে আপনারা অনতিবিলম্বে যশোরবাসীর যে দাবি, সে দাবি মেনে নিয়ে আমাদের যশোরকে আপনারা মর্যাদায় অধিষ্ঠিত করবেন। এই আন্তনগর ট্রেনে সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য সাধারণ বগি, সুলভ বগি আগে ছিল, সেটা আবার যুক্ত করতে হবে। আমাদের এলাকার ফুল জানেন ঢাকায় যায়, ফল ঢাকায় যায়, সবজি ঢাকায় যায়, কৃষি পণ্য ঢাকায় যায়, মাছ ঢাকায় যায়। আমাদের এই কৃষকদেরকে তাদের এই উৎপাদিত ফসল ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করার জন্য সহজ পদ্ধতি করতে হবে। যখন স্বপ্ন দেখানো হয়েছিল 2 ঘন্টায় যশোর থেকে ঢাকা, তখন আমরা উদ্বেলিত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। কিন্তু আমাদের সেই আনন্দকে, আমাদের সেই উৎসবকে ম্লান করে দিয়ে খুলনা এবং নড়াইলের মানুষ, রেলওয়ে কর্তৃপক্ষ তারা খুব চমৎকার ভাবে এটি দেখিয়ে দিয়েছেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃতি খেলোয়াড় কাউসার আলী সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আর রশিদ, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন সিম্বা, সংগ্রাম কমিটির নেতা আমিনুর রহমান হিরু, ফারাজি আহমেদ সাইদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, তসলিমুর রহমান, ইল আদাত খান, আমিনুল ইসলাম শাহিন, শহীদুল ইসলাম লালটু, বিথিকা সরকার, শরীফুজ্জামান আগা সহ নেতৃবৃন্দ। দাবি উপস্থাপন করেন সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।